নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের আমি ম্যাথমেটিক্স দেখাবো। এটা স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে বইটা দিয়েছে। তো দেখো, আজকে তোমাদের আমি যোধপুর পার্ক বয়েজ স্কুলের যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, যে অঙ্কগুলো আমাদের এসবি একাডেমিক সেন্টারের ছাত্রী ইশিকা ঘোষ করেছে, সেইগুলো তোমাদের আমি দেখাচ্ছি। যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই সে করেছে। ওকে, তো দেখো, এই যে 386 নম্বর পেজের যদি তোমরা এমসিকিউ যদি সলভ পেতে চাও, ঠিক আছে। তো দেখো, সরি, কারণ 386 নম্বর পেজ সলভ হয়ে গেছে, তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তো দেখো, 383 নম্বর পেজ, যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই স্কুলের যাবতীয় যে সমস্ত এমসিকিউ আছে এইগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং শূন্যস্থান এগুলো সব সলভ করে দিয়েছি। আজকে বিশেষ করে দেখাবো যে সমস্ত বড় অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো 384 নম্বর পেজ, অঙ্কগুলো দেখো। এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সব অঙ্কগুলো। তো তা সত্ত্বেও তোমাদের এই অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক হয়তো করেছে, সেইগুলো তোমাদের আমি দেখাবো। এগুলো একবার সলভ হয়ে গেছে, ঠিক আছে। যেমন এটা 5-এর রোমান 1, রোমান 2 ইম্পর্টেন্ট আছে, 6-এর রোমান 1, ঠিক আছে, রোমান 2, 7-এর রোমান 1, 8-এর রোমান 1, রোমান 2, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই করেছে। তার সঙ্গে ঠিক একটু নিচের দিকে দেখো 11 দাগের অঙ্ক, ঠিক আছে। 11 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 11 দাগের অঙ্কগুলো করেছে। তারপরে যদিও এটা আমাদের সম্পদ্য আছে, 12 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 13 দাগের রোমান 2, 14 দাগের রোমান 1, রোমান 2 ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করেছে। এবং 15 দাগের রোমান 1 করেছে। 386 নম্বর পেজের রোমান 1, রোমান 2, রোমান 3। তো দেখা যাক এর ভিতর থেকে কোন অঙ্কগুলো সে সলভ করেছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ আপনি অঙ্কগুলো সলভ পেপারগুলো দিন, তো দেখো তাদের জন্য। তো দেখো, 4-এর রোমান 1 করেছে, পি এর মান 400, এন এর মান 2 বছর, সব রীতিমূল 441, পি ব্র্যাকেট মতো 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ সমান 441। পি এর মান 400 বসিয়ে দিয়েছে, 1 + r/100 এর এন এর মান 2 বছর সমান 441। এর তো জানো তোমরা, টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এই শূন্য কাটা যেত, বাট ও কোনাকুনি গুণ করে দিয়েছে। 2000 + 20r সমান 2100, আর 20r সমান 2100 - 2000 সমান কত পাচ্ছি 100। পার্সেন্টেজটা দিয়েছে, ভুল হয়ে গেছে, পার্সেন্টেজটা দেবে না। 2r সমান 100, আর সমান 100কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 5%। এবং তার সঙ্গে রোমান 2 এর অঙ্কটাও করেছে, অনুপাতের দ্বয়ের যোগফল 8 + 5, তো মানে কি 16। মনে করি ব্যবসায় মোট লাভ x টাকা, x গুণ 3x, 3/16 এ মাইনাস, মানে প্রথমের থেকে প্রথম বলেছে এবং তৃতীয় ব্যক্তির কথায় উল্লেখ করেছে, তার জন্য 3x/16 - 5x/16 করেছি সমান 50 টাকা কম। ক্যালকুলেশন করে 2x সমান 50 গুণ 16, x সমান 50 গুণ 16/2, ক্যালকুলেশন করে 400 টাকা। তো দেখো, 5 দাগের অঙ্ক, x এর মান আছে 1/x এর মানটা বের করা হয়েছে করণী নিরসন করে, 3 - √2 1/x এর মান, আর x এর মান কি আছে 3 + 2 √2, এটা 3 - 2 √2। তো দেখো x + 1/x এর মানটা বসেছে, বলেছে বের করতে বলেছে। তো দেখো এটা কেটে গেলে 3 আর 3 6। পরের অঙ্কটা, x সমান a sin θ, a sin θ সমান x/a। তো দেখো অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছে কোসেকের মান a/x পেয়েছি, সেমনি এটাও করেছি। এখানে কিন্তু কটের মানটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি b/y, ফর্মুলা ফেলেছি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা = 1, মানগুলো বসিয়েছি, a² - b²/y² মানটা পেয়েছি। এবং 9 দাগের অঙ্ক যেটা বলেছে দেখতেই পারছো, খুব সুন্দর করে ছবিটা এঁকেছি, যেটা আমাদের অতিভুজ 20√3 এবং আমাদের এটা 60 ডিগ্রিটা এটা এখানে করবে না, 60 ডিগ্রিটা এখানে করবে, ঠিক আছে, একটু ভুল করে ফেলেছে। 60 ডিগ্রিটা এখানে হবে। লম্বা বাই অতিভুজ সমান sin 60 ডিগ্রি, এবি বাই অতিভুজ 20√3 সমান √3/2। তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 130 মিটার। যাই হোক, 10 জায়গার অঙ্ক, h1 h2 আর r1 r2, ঠিক আছে, এটা একক লিখবে, ওকে। 12 দাগের অঙ্কটা বোঝানোর কোনো কিছুই নেই, একই অঙ্ক বারবার করে দেখাচ্ছি তোমাদের, 27 হবে। 5-এর রোমান 2 এর অঙ্কটা, যে প্রশ্নটা তোমাদের দেখালাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক,
দেখতেই পারছো অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরেছি। যে সমস্ত ছাত্রছাত্রীদের টিচার নেই, যারা অঙ্কগুলো ঠিক বুঝতে পারছে না, তাদের সুবিধার জন্য কিন্তু অঙ্কগুলো আমি সম্পূর্ণভাবে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছে। মাধ্যমিক পর্ষদের বইটা সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছে আমাদের পর্ষদের বইটা। তো দেখো, প্রথম বন্ধুর মূলধন 4x/18, দ্বিতীয় বন্ধুর মূলধন 5x/18, দুটোটা যোগ করেছি 17x/36 পেয়েছি। তাহলে দ্বিতীয়টা কি আছে 5x/18 যোগ x/4 ক্যালকুলেশন করে 19x/36, দুটোকে বিয়োগ করেছি। বিয়োগ করলে তো দেখো 2x = 1600 গুণ 36 ক্যালকুলেশন করে আমাদের পাচ্ছি 28,800 টাকা। আর প্রথম বন্ধুর লভ্যাংশটা চেয়েছে, প্রথম বন্ধুর লভ্যাংশটা ক্যালকুলেশন করে এটা পেয়েছি। এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখতেই পারছো, বোঝানোর কোনো কিছু নেই। অনেকবার করেছো, অনেকবার একই অঙ্ক বারবার দেখিয়েছি। জাস্ট আমি তোমাদের শুধু অ্যান্সারগুলো দেখাচ্ছি এবং হালকা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশাল বড় সিলেবাস, শেষ করা বহুত মুশকিল, প্রচুর অঙ্ক রয়েছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখতেই পারছো এক্সের মান কী আছে, এক্সের মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 0 আর একটা 1। ওকে, 8-এর রোমাননের অঙ্কটা করেছে। তো দেখো প্রত্যেকের সঙ্গে -1 বিয়োগ করেছি, বিয়োগ করে পাচ্ছি এটা পাচ্ছি, এবং তার সঙ্গে এটা জাস্ট আমি ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে, ওপর নিচ করেছি, এবং তার সঙ্গে আবার সেই +1 করেছি, ক্যালকুলেশন করে এটা পেলাম। পাওয়ার পর তাহলে কী থাকছে, যদি কমন নিই a+b+c, এই যে সামনে কমন নিয়েছে, ঠিক আছে, a+b+c বোথ সাইড থেকে কেটে গেলে কী থাকছে 1/c 1/a 1/b, c = a = b। তো দেখো ওখানে একটু ভুল করে ফেলেছিল, সেই জন্য অঙ্কটাকে আবারও এগেইন দেখানো হয়েছে, ঠিক আছে। তো তোমরা এরকম কাটবে না, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের কি করবে। এই জায়গাটা এরকম করবে না, তোমরা এখান থেকে না এটা কমন নিয়ে নেবে, a+b+c কমন নিলে কী থাকছে 1/c 1/a 1/b, তাহলে কী থাকছে a+b+c = 0 থাকছে। আর অপর দিকে c = a = b বা a = b = c, এরকম করবে। তার সঙ্গে এই অঙ্কটাও দেখে নাও, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, ঠিক আছে। প্রত্যেকের সঙ্গে c, এর সঙ্গে b, এর সঙ্গে a, এগুলো গুণ করে পেয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে অপনয়ন করেছি, অপনয়ন করার পর অঙ্কটা এই নিয়ে অঙ্কটা কমসে কম 3 থেকে 4 বার করিয়েছি, দেখতেই পাচ্ছ। অঙ্কটা সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ওকে, 12-র রোমাননটা দেখে নাও। x + y = 135, x - y = 15 ডিগ্রি। টোটাল ক্যালকুলেশন করে x এর মান 75 ডিগ্রি আর y এর মান 60 ডিগ্রি, এটা পাইরে এনে ফেলেছি, ঠিক আছে। 13-র রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে, দেখতে পাচ্ছ চিত্রটা অঙ্কন করেছি। হাইটটা 5√3, এটা 3 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। লম্ববাই ভূমি ABD এর BD 15 মিটার, আবার ACD করেছি, আবার এদিকে এটা করেছি, প্রথমে এটা করেছি ABD, তারপরে ACD, ঠিক আছে। প্রথমে এর মানটা বের করছি, তারপরে এর মানটা বের করছি। ডিসির মান পেয়েছি 5√3, অর্থাৎ √3 মান 1.732, 2 সেকেন্ডে যায় এত মিটার। আচ্ছা, এইখানে মানটা বের করেছি আগে। দেখো BC = কি আছে BD + DC, তার মানে এই যে BC = কি আছে BD + DC, অর্থাৎ এর মানটা যোগ করতে হবে। কত পেয়েছি আমরা, যোগ করে পেয়েছি 23.66। তাহলে 2 সেকেন্ডে যায় এত মিটার, 1 সেকেন্ডে যায় কত 11.83 মিটার। পরের অঙ্কটা মনে করি জলতল H ডেসিমিটার উপরে উঠবে, চোঙের আয়তন πr² 21 × 11 × H, এবং ব্যাস হচ্ছিল 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ 21/2, এটা সেন্টিমিটার থেকে ডেসিমিটার নিয়ে গেছি। একটি আয়তন এত, আর 100টির আয়তন, এর সঙ্গে 100 গুণ করেছি। এবার আমি প্রশ্ন অনুসারে করছি 21 × 11 × H = 100 × 4/3 × π × 2.1/2 এর মাথায় কিউব। ওকে, তো দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2.1 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার, ঠিক আছে। এটা লাইনটা শুধুমাত্র ভুল, ক্যালকুলেশন করে পাচ্ছি 2.1 ডেসিমিটার। ওকে, 14 রোমান 2, ব্যাস আছে, ব্যাসার্ধ বের করেছি, উচ্চতা বলে দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, ঠিক আছে। এল এর মানটা বের করেছি, r² + s², এল এর মান হচ্ছিল 17.5, πr/l করলে অ্যান্সার পাচ্ছি আমরা এত। এর সঙ্গে বলছে খরচ, বলেছে 1.50 টাকা খরচ আছে, এর সঙ্গে গুণ করে পেয়েছি আমরা 866
টাকা 25 পয়সা, ঠিক আছে, 866.25 টাকা। যাই হোক, আমাদের এই অঙ্কগুলো দেখে নাও, রাশিবিজ্ঞানের অঙ্ক। তো দেখতেই পারছো শ্রেণী, সংখ্যা, মধ্যমা, ইউআই সমান এক্সআই মাইনাস এইচ এফ আই ইউআই। শ্রেণী যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়েছি, সংখ্যা যেটা আছে, যেটা কম কম বলেছিল তার জন্য এটা মাইনাস বের করেছি, মানে পরিসংখ্যা যাকে বলে। তো দেখতেই পারছো এটা কিন্তু 45। অপর দিকে তোমরা এটা দেখো, এটা কিন্তু মধ্যমা, এটাকে ধরেছি, ঠিক আছে। আর এটা ক্যালকুলেশন করবে তোমরা, ক্যালকুলেশন তো শিখিয়েছো, এক্স আর মাইনাস এ -2 -1 0 1 2, ওকে। গুণ করে পেয়েছি আমরা -10 4 0 12 32, ক্যালকুলেশন করে 30। তাহলে এ প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই মাল্টিপ্লাই এইচ মানগুলো বসিয়ে দিয়েছি, ওকে। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, দেখো অ্যান্সার কত বেরোয়। এটা বইয়ের অঙ্ক আছে, বোঝানোর কোনো কিছু নেই। দেখো দেখো সলভ পেপারটা দিয়ে দিলাম, দেখতে থাকো তোমরা। ঠিক আছে, দেখো তোমরা সলভ পেপারটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ওকে। এবার এখান থেকে দেখো, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি এক্সের মান 9 পাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 25 হয়, এক্সের মান যদি 9 হয়, তো ওয়াইয়ের মান কত হবে? 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 হবে। এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা অনেকবার দেখলাম আমি, এই নিয়ে অনেকবার সলভ করালাম, একই অঙ্ক বারবার পড়ছে, ঠিক আছে। এটা F0 F1 F2, যেটা বড় F1, তারপরটা F0, তারপরটা F2। আর যেটা এই যে F1 যেটা সোজা আছে সেটা L। আর ডিফারেন্স তো জানো, দুটোর মধ্যে যে ডিস্টেন্স ইন্টারভ্যাল সেটাকেই বলে। ফর্মুলা ফেলেছি, ক্যালকুলেশন করেছি, ঠিক আছে। অ্যান্সার 78.44 প্রায় অনেকবার করেছি। এই নিয়ে কমসে কম 4 থেকে 5 বার এই অঙ্কটা সলভ হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।